রোগী মৃত্যুকে কেন্দ্র করে সাগর দত্ত মেডিকেলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। জুনিয়র ডাক্তার নার্সদের মারধর করা হয় বলে অভিযোগ। আর সেই ডাক্তার নার্স মার খাওয়ার পর এবার সাগর দত্ত মেডিকেলে নিরাপত্তায় জোর দেওয়া হলো। কনস্টেবলের সংখ্যা বেড়ে হলো 12। এদের মধ্যে 4 জন মহিলা কনস্টেবলও রয়েছেন। নিয়োগ করা হলো আরো 4 জন পুলিশ অফিসারকে, অর্থাৎ 16 থেকে বেড়ে কনস্টেবলের সংখ্যা হলো 28। পুলিশ অফিসার 4 থেকে বেড়ে হলো 8। এদের সঙ্গে 8 জন সিভিক ভলেন্টিয়ার মিলে সাগর দত্ত মেডিকেলের নিরাপত্তায় মোতায়েন করা হলো 44 জনকে। শুক্রবার সন্ধ্যায় যে ঘটনা ঘটেছিল সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সামনেই তাণ্ডব চলে সাগর দত্ত মেডিকেলে, যেখানে 20 থেকে 25 জন মিলে হঠাৎ করে ভেতরে ঢুকে পড়ে ফিমেল মেডিসিন ওয়ার্ডে, যেখানে মহিলা জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নার্সদের মারধর করা হয় বলে অভিযোগ। আর তারপর এবার নিরাপত্তা বাড়ানো হলো সাগর দত্ত মেডিকেল কলেজে। আমি সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র, এখান থেকেই প্রশ্ন, এই নিরাপত্তার ব্যবস্থার দিকে যদি আগে খেয়াল রাখা হতো তাহলে হয়তো শুক্রবার সন্ধ্যেবেলা এই পরিস্থিতি ঘটতো না, তাহলে কর্মবিরতি শুরু করতে হতো না জুনিয়র ডাক্তারদের। একদমই দেবস্মিতা, এখানকার জুনিয়র চিকিৎসকরা সেই দাবিটাই করছেন যে সরকারের সঙ্গে তাদের যখন আলোচনা হয়েছে, মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন তাদের আলোচনা হয়েছে, তখন তারা এই দাবিটাকেই সামনে রেখেছিলেন এবং এই দাবিটাকেই গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছিলেন যে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে এই পুলিশি নিরাপত্তা বাড়াতে হবে। তারপরেও কিন্তু এখানে আউটপোস্ট হয়েছিল বটে এই বৈঠকের পর, কিন্তু সেই আউটপোস্টে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ছিল না। সেই কারণেই শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে। এই ঘটনাটি ঘটার পর আজ পুলিশ নিরাপত্তা বেড়েছে। 28 জন থেকে বেড়ে কনস্টেবল পুলিশ অফিসার সহ 28 থেকে বেড়ে সংখ্যাটা 44 হলেও এখানে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছে তারা কিন্তু এই সংখ্যাটাতেও এখনও পর্যন্ত সন্তুষ্ট নয়। তারা মনে করছেন যে এখনও পর্যন্ত তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার কারণ যে যখন প্রশাসনিক উচ্চতর নেতৃত্বের সঙ্গে প্রশাসনিক স্তরে যখন বৈঠক হয়, সরকার মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়, তারপরেও যখন এই পুলিশ নিরাপত্তা ছবিটা বদলায়নি এবং এখানে তাদের হাতে ডাক্তার এবং নার্সদের মার খেতে হয়েছে, ছবিটা যখন বদলায়নি, সেই কারণে তারা মনে করছেন যে এখনও পর্যন্ত তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তুমি দেখতে পাচ্ছ যে অবস্থান মঞ্চে এখনও পর্যন্ত এখানকার জুনিয়র ডাক্তাররা যেমন রয়েছেন, তার পাশাপাশি স্বাস্থ্যকর্মী, নার্স, তারাও এখানে এসে যোগদান করেছে। তাদের একটাই দাবি এবং তারা এখান থেকে একটাই স্লোগান তুলছেন যে এই রাজ্যের বিভিন্ন যে মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবশ্যই এই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি নিরাপত্তা বাড়াতে হবে। আমি একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে তো পুলিশি নিরাপত্তা বেড়েছে, 28 জন থেকে 44 জন হচ্ছে, তাতেও আপনারা খুশি নন কেন? পুলিশি নিরাপত্তা বেড়েছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের পাশাপাশি কিন্তু আমরা ওপরে কোথাও দেখতে পাবো না কোথাও মানে পুলিশের কোনো বুথ বসেছে বা কোথাও কিছু হয়েছে, ঠিক আছে? তা সেই জন্য আমরা নিজেরাও বুঝতে পারছি না যে আলটিমেটলি আমরা আদৌ সেফ কিনা। এখনও পেশেন্ট পার্টিরা কোনো কিছু সমস্যা হলে আমাদের ওপরেই অ্যালিগেশন আনছে, সিকিউরিটি গার্ডদেরকে হুমকি দিচ্ছে বিভিন্নভাবে। শুধু আর্জিকর করে দেবো এসব না, অন্যান্য আরও অনেক রকম অ্যালিগেশন এনে তাদেরকে মানে গায়ে হাত তোলারও চেষ্টা করছে। আপনাদের একটা দাবি ছিল, সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা বাড়াতে হবে আপনাদের এখানে। সিসিটিভি ক্যামেরার এখন কি অবস্থা, মানে এটা নিয়ে কি আপনারা আন্দোলন অবস্থা রয়েছে আপনাদের দাবির মধ্যে? আমরা এখনও পর্যন্ত কাল থেকে আজকের মধ্যে এখনও পর্যন্ত কোনো সিসিটিভি এক্সট্রা করে ইনস্টলেশন দেখিনি। যে কটা ছিল ও কটাই আপাতত রয়েছে। এখনও পর্যন্ত আমরা কিছু পরিবর্তন এখনও পর্যন্ত চোখে পড়েনি। জানি না পরবর্তীকালে কি হবে, কিন্তু আমাদের নিরাপত্তাহীনতাতে আমরা এখনও ভুগছি। এখানে ঘটনাটা হয়েছে 4th ফ্লোরে, যেখানে ঘটনাটা হয়েছে সেখানে আপনাদেরই একজন বলছিলেন যে সেখানে সিসিটিভি আন্ডার সার্ভেলেন্স বলে এরকম সাইনবোর্ড অনেক ওখানে দেওয়া রয়েছে, কিন্তু সিসিটিভির সংখ্যা সেখানে কম, একমাত্র একটা কি দুটো সিসিটিভি, কিন্তু সাইনবোর্ড অনেক। একদমই তাই, একদমই তাই। উপরন্ত সিসিটিভিটা তো তদারকি করার জন্য একজন কাউকে থাকতে হবে, সেটা নিয়েও আমাদের একটা মানে ধারণা রয়েছে যে আদেও কি সিসিটিভিটা দেখা হয় রোজ দিন, নাকি সিসিটিভিটা শুধু বন্ধ ঘরের মধ্যেই চালানো থাকে। আর সিসিটিভির ফোকাসটা দেখা যায় যে শুধুমাত্র লম্বা করিডোরটাতে দুপাশে হয়তো দুটো সিসিটিভি, আদারওয়াইজ তেমনভাবে আমরা কিছু এখনও পর্যন্ত দেখিনি আর এক্সট্রা কিছু ইনস্টলেশন হয়েছে বলে। আজকে বিকেলবেলা বিকেল 5টার সময় এই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনাদের মশাল মিছিল রয়েছে ডানলপ পর্যন্ত, মানে কি প্ল্যান আপনাদের আগামী দিনের, কি পরিকল্পনা, কতদিন পর্যন্ত এই অবস্থান চালাবেন? আমরা তো চাইছি অবস্থানে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে, কেন কি এই আমাদের যেগুলো দাবি যদি মিটে যায় আমরা তৎক্ষণাৎ আবার কাজে ফিরে যাব, এটাই।
সোমবার দিন হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে, সেদিনকে জুনিয়র ডাক্তাররা হুঁশিয়ারি দিয়েছেন যে কর্মবিরতি, পূর্ণ কর্মবিরতি যাবে সারা রাজ্যে। হ্যাঁ, সেইটা তো হবে। এবার আমাদের এখানকার যেই প্রবলেমগুলো আছে সেগুলো যত তাড়াতাড়ি সলভ হবে আমরা তত তাড়াতাড়ি জয়েন করার চেষ্টা করব। দেবস্মিতা, তুমি শুনতেই পেলে এখানকার যারা জুনিয়র চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই বক্তব্য যে সোমবার তারা যেটা আলটিমেটাম দিয়েছেন যে সোমবার বিকেল থেকে সারা রাজ্যে একেবারে পূর্ণ কর্মবিরতিতে যাবেন, কিন্তু তার আগেও যদি তারা আলোচনায় বসতে, সরকারের সঙ্গে আলোচনায় বসতে তারা একদম প্রস্তুত এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে তারা প্রস্তুত। কিন্তু তাদের যে দাবিগুলো, পুলিশি নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা, এই দাবিগুলো মানতে হবে। যতদিন পর্যন্ত না এই দাবি মানা হবে ততদিন পর্যন্ত তাদের যে এই যে অবস্থান, সেই অবস্থানে তারা অনড় থাকবে, তাদের দাবিতে তারা অনড় থাকবে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবিটা আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্ত তোমাকে দেখাচ্ছে। তুমি দেখো এখানে শুধুমাত্র যে জুনিয়র চিকিৎসক রয়েছেন তারাও শুধু সেটাই নন, স্বাস্থ্যকর্মী রয়েছেন, নার্সরাও এই কিন্তু অবস্থান মঞ্চে তারা যোগদান করেছেন এবং তারা যেটা জানালেন যে সিসিটিভি ক্যামেরা যে এখানে যে যে ছবি তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মীরা তারা অবস্থান বিক্ষোভ করছেন। তারা বলছেন নিরাপত্তা বাড়ানো হয়েছে কিন্তু তারা কিছু চোখে দেখতে পাচ্ছেন না, তারা এখনো নিরাপত্তার অভাব বোধ করছেন। তাদের দাবি পূরণ হলে তারা আবারও কাজে ফিরবেন, এই কথা বললেন জুনিয়র চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী এবং নার্সরা। কিন্তু ঠিক কি ঘটেছিল শুক্রবার সন্ধ্যেবেলায়, কি কারণে নিরাপত্তার অভাব বোধ করছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মীরা? যে ঘটনা ঘটেছিল সাগর দত্ত মেডিকেলে, যেখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল, যেখানে পুলিশের সামনে তাণ্ডব চালানো হয়েছিল হাসপাতালে। 20 থেকে 25 জন তারা একসঙ্গে ঢুকে পড়ে ভেতরে, ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে সেখানে মহিলা জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয় বলেই অভিযোগ। এবং এই ঘটনার পর থেকেই জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলনে রয়েছেন, তারা অবস্থানে রয়েছেন এবং তারা বলছেন তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। আর এই গোটা ঘটনা নিয়ে দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। হসপিটালে ডাক্তারদেরকে মারা, নার্সদেরকে মারা, এটা পশ্চিমবাংলায় ফ্যাশন হয়ে গেছে। এই ডাক্তাররা ওখানে করছেন, এই এনআরএস থেকে আরম্ভ করে বাকি জায়গায় কতবার ওরা আন্দোলন করেছেন, ধর্ণা দিয়েছেন, কিন্তু পরিবর্তন হয়েছে কি? ছোটখাটো ঘটনা হয়ে গেল, রোগী মারা গেল, মানুষ একটু ইমোশনাল হয়ে পড়ে কিছু বলে দিল, ধাক্কা মেরে, সেটা আলাদা। কিন্তু গায়ে হাত দেওয়া, প্রাণ সংহার করা, পরিকল্পিতভাবে আক্রমণ করা, রেপ, মার্ডার, এগুলো খুবই জঘন্য ব্যাপার। অ্যাডমিনিস্ট্রেশন কি করছে? তো সেই জন্য ঘটনা হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না। মমতা ব্যানার্জির স্টাইল হচ্ছে যখন কিছু হবে হই হই করে স্টেটমেন্ট দেবেন, দিয়ে একটা লোক দেখানো কিছু করবেন। উনি জানেন মানুষের স্মৃতি বেশি দিন থাকে না, আন্দোলন বেশি দিন চলে না, আবার সব ভুলে যাবে।